কি অহংকার! আমরা পালাই না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় দিয়ে উঠব, একটু জায়গা দিবে। বাংলাদেশে এমন কোন বিরোধী দলের জন্ম হয়নি যারা আমাদের ক্ষমতার থেকে নামাতে পারে। এগুলো সব ছিল অহংকারীদের কথা। কথা বলেন ঠিক না ঠিক? 1 ঘন্টার কম সময়ে 50 মিনিট জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছে রংপুরের প্রতিনিধি। 45টা মিনিট নেতাদের পাম্পট্টি মারতে মারতে সবাই চলে গেল। যিনি আমাদের মাথার পরে 17 বৎসরের একটা জগদ্দল পাথরকে সরিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন, যে মালিক দয়া করে এই পরিবেশটুকু তৈরি করলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর মহাসাগর নদ নদী খাল বিলের ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরানা শুকর আদায় করে কার? আরো জোরে বলুন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহ বলি যে একজন রব আছে, মাঝে মাঝে ভুলেই যায়। আল্লাহর কথা স্মরণ থাকে, বিশেষ বিশেষ সময় আসলে পরে আল্লাহরে ডাকে। এবারে যখন একটু ক্ষমতার মসনদ হাতে পায়, বড় চেয়ারে যখন পাছাটা ঠেকায়, তখন আল্লাহ বলে যে একজন ছিল এটা তার মনেই থাকে না। কি অহংকার! আমরা পালাই না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় দিয়ে উঠব, একটু জায়গা দিবে। বাংলাদেশে এমন কোন বিরোধী দলের জন্ম হয়নি যারা আমাদের ক্ষমতার থেকে নামাতে পারে। এগুলো সব ছিল অহংকারীদের কথা। কথা বলেন ঠিক না ঠিক? 1 ঘন্টার কম সময়ে 50 মিনিট জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছে রংপুরের প্রতিনিধি। 45টা মিনিট নেতাদের পাম্পট্টি মারতে মারতে সবাই চলে গেল। 5 মিনিট এলাকার কিছু কথা বলে নেমে আসলো, মঞ্চে দাঁড়িয়ে বিরাট বিরাট বক্তব্য দিয়েছে। একবারের জন্য আল্লাহর নামটা মুখ থেকে উচ্চারিত হয়নি। তাই তো দেখি মাঝে মাঝে নেতাদের গলায় পরানো হয় ফুলের মালা, আবার কিছুদিন পরে দেখা যায় ওই নেতার গলায় জুতোর মালা পরিয়ে ঘুরে বেড়াচ্ছে। এসব খেলা কার? জোরে বলেন, এসব খেলা কার? আপনারা বলেছিলেন আমরা পালাবো না, আপনারাই পালাই গেলেন।
আর হুজুরদের বিরুদ্ধে এত বক্তব্য দিলেন, একটা হুজুরও দেশ থেকে পালিয়ে যায়নি। সব হুজুররা দেশে আছে না নাই? অথচ বড় সিয়ারের থেকে শুরু করে ইউনিয়নের সভাপতি পর্যন্ত রাতারাতি আউট। এমনকি ওদের পক্ষে যে দালাল মার্কা হুজুরগুলো মসজিদ ইমামতি করত, ও মাসের বেতনও নেয়নি, তার আগে টোপলা টুপলি বেঁধে চলে গেছে। সেক্রেটারি সাহেব ফোন করেছে, বেতন নেবেন না? বলতে বেতন নেওয়ার দরকার নেই। তাহলে খেলাটা কে খেলেছে? বিশ্বাস করুন, জামাত বিএনপির খেলা এটা নয়। জামাত বিএনপি 17 বছর ধরে চেষ্টা করেছে, কিচ্ছু করতে পারেনি। যতবার রাস্তায় নেমেছে ততবার মামলা খেয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ রহমত আর একদল যুবকদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দুপুর বেলা চলে যাচ্ছে যখন, তখন বাবুসির জিজ্ঞেস করছে বিরানি। তখন পুলিশের ডিআইজি বলতেছে, ম্যাডাম বিরিয়ানি খাতে গেলে ওরা ধরে ফেলবে। দুপুরের বিরিয়ানি ভাত ও কপালে জুটিনি। কথা বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? ভালো করে শোনো পীরগাছার মুসলমানেরা, আল্লাহ সব জিনিস সহ্য করে, অহংকার সহ্য করে না। আলেমদের চোখের পানির কারণে একদল ক্ষমতাসীন নেতারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অত্যাচারের অত্যাচার যখন চরম শিকারে পৌঁছাই গেছে, তখন মানুষের বদদোয়ার কারণে চলে গেছে। এখনো যদি কেউ ওই পদক্ষেপ অনুসরণ করে, হয়তো তারা কাপড় চোপড় পরিয়ে পালানোর সুযোগ পেয়েছিল। আবার যদি কেউ অত্যাচারী হয়, জনগণ হয়তো কাপড় খুলে পালাতে যেতে বাধ্য করবে। তাহলে আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে, তার শুকরিয়া আসতে না জোরে। এবার দেখতে চাই আল্লাহর শুকরিয়াটা কে কত জোরে আদায় করতে পারে। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। দয়ার নবী, কান্ডারি নবী, মক্কার জীবন, মদিনার জীবন এমন ভাবে অতিবাহিত করেছে, মাঝে মাঝে তার দুপুরের খাওয়া রাতের খাওয়া জুটত না। কথা বলেন, কোন কোন যুদ্ধে আল্লাহর নবী পেটে পাথর বেঁধে যুদ্ধের ময়দানে গেছে। সাহাবী আজমাইন গুন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে পানি নাই, মুখের থুতু দিলে গর্তটা পানিতে কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। পাহাড়ের গায়ে হাত দিলে পাহাড় সোনা হয়ে যায়। একটা খেজুরে হাত দিলে 70টা খেজুর বাহির হয়। পা দিয়ে আঘাত করলে ঝর্ণা বাহির হয়। সেই নবী আপনি পেটে পাথর বাঁধা কেন? নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, 5 দিন 7 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই।
এরকম একটা অবস্থা নবীজির পার হচ্ছে। 7 দিন পর্যন্ত নবীজির পেটে কোনো খানা পিনা পড়ে না। আবু বকরের 5 দিন খাওয়া হয় না, হযরত ওমরের 3 দিন খাওয়া হয় না। এমত অবস্থায় জোহরের আজান হয়ে গেল, সবাই মসজিদে নামাজের জন্য চলে আসলেন। নামাজ পড়ে যে যার মতন বাড়ি গেলেন। আবু বকর বাড়ি দিয়ে জিজ্ঞেস করছে কোনো খাবার আছে, কয় না। ওমর জিজ্ঞেস করছে কোনো খাবার আছে, কয় না। আবু বকর বললেন, স্ত্রী নবীর বাড়িতে গেলাম, আশা করি নবী যখন রুটি আর খেজুর খাবে, আবু বকরের কিছু না দিয়ে তিনি খেতে পারবেন না। হুজরাখানার সামনে এসে চুপচাপ বসে আছে আবু বকর। যদি নবী একবার একটু উঁকি মেরে তাকায়, দুপুরের খাবার ব্যবস্থা হবে। এমত অবস্থায় হযরত ওমর স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। আর তো পারি না, যাচ্ছি নবীর বাড়িতে, নবী হয়তো আমাদের একটু মেহমানদারি করবেন। এসে দেখে আবু বকর আগেই নবীর বাড়ির সামনে বসে আছে। হযরত ওমর সালাম দিয়ে বললেন, বড় ভাই, জোহরের সালাত আদায় করে বাড়ি গেলেন, আমার নবীর বাড়ির সামনে কেন? আবু বকর জামাটা উঁচু করে বলতেছে, ছোট ভাই ওমর, 5 দিন পর্যন্ত পেটে কোনো খানা ফিনা যায় না, খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীর বাড়িতে এসেছি, যদি নবী একটু মেহমানদারি করে। তুমি আসলে কেন? হযরত ওমর বলতেছে, আমার এই একই দশা, 3 দিন ঘরে কোনো খাবার নাই। 2 জনের কথা নবী ঘরে শুয়ে শুয়ে শুনলেন। এবার নবী ঘরের থেকে বেরিয়ে বলতেছে, আবু বকর, শুনেছি তুমি 5 দিন খাও না, আবার শুনলাম তুমি 3 দিন খাও না। তোমার নবীর দিকে তাকায়ে দেখো, তোমার নবীর পেটে 7 দিন পর্যন্ত পানি ছাড়া কিছুই যায় না। তাহলে নবী কয়দিন না খাওয়া, আবু বকর কয়দিন না খাওয়া, ওমর কয়দিন না খাওয়া? এবার নবীজি বললেন, চলো তো একজনের বাড়ি মেহমান হই, দেখি তিনি মেহমানদারি করেন কিনা। কার বাড়ি মেহমান হবেন? নবীজি বললেন, চলো আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমান হই, কারণ তিনি মেহমান ছাড়া খানা পিনা করেন না। নবীজি যখন ঘরের থেকে বাহির হচ্ছিলেন, ফাতেমা আব্বার হাতখানা ধরে বললেন, আব্বু, তুমিও 7 দিন না খাওয়া, আমিও 7 দিন না খাওয়া। তুমি যে কোনো সাহাবীর বাড়িতে গেলে মেহমানদারি হবে, কিন্তু আমার দিকে তো কেউ খেয়াল করবে না। ও আমার বাবা, যদি রুটি আর হালুয়া তোমার পেটের ভিতরে যায়, নবীর মেয়ে আমি ফাতেমা, আমার কথা যেন ভুলে যেও না। একটু রুটি আর হালুয়া আমাকে পাঠিয়ে দিও, নতুবা বাড়ি এসে দেখবে তোমার ফাতেমা মারা গেছে। নবীজি বললেন, মারে, যাচ্ছি বাইরে মেহমান হওয়ার জন্য, যদি কোনো খাবার ব্যবস্থা হয়, আমি নবী কথা দিলাম তোরে না দিয়ে আমি খাবো না। চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। বাইরের থেকে ডাক দিলেন, আবু আইয়ুব বাড়ি আছো? বেরিয়ে আসলেন একজন মহিলা। আবু আইয়ুব আনসারী বাড়ি ছিলেন না। মা বোনেরা ভালো করে শুনবেন। সালাম দিলেন, দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বুকটা এত ছোট হয়ে গেছে কেন? আপনার সঙ্গে 2 জন উঠতে বসতে পারে না কেন? নবীজি বলেন, আবু আইয়ুবকে ডাকো। আমি 7 দিন না খাওয়া, আবু বকর 5 দিন না খাওয়া, ওমর 3 দিন না খাওয়া। ঘরে যা খাবার ছিল সামান্য একটু খেজুর দিয়ে আবু আইয়ুবের স্ত্রী চলে গেলেন মাঠে। আবু আইয়ুব তখন খেজুর বাগান পরিচর্যা করছিলেন। যে বলতেছে, ওগো আমার স্বামী, তুমি খেজুর বাগান পরিচর্যা করছো, আর 3 জন জান্নাতি মেহমান না খেয়ে আমার বারান্দায় বসে আছে। বলুন তো নবী জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে?
আবু বকর জান্নাতি এর ভিতরে কোনো সন্দেহ আছে? হযরত ওমর জান্নাতি এর ভিতরে তিল পরিমাণ সন্দেহ আছে। এবার হযরত আবু আইয়ুব বললেন, তাড়াতাড়ি কিছু খেজুর নিয়ে যাও, বাড়িতে যেয়ে রুটি আর গোশতের ব্যবস্থা করো, আমি আসতেছি। রান্না শুরু হলো। খেজুর দিয়ে কাঁচা পাকা কিছু খেজুর দিয়ে নাস্তা হলো। এবার আবু আইয়ুব আসলেন, নবীর সামনে গোশত আর রুটি দিলেন। আল্লাহর নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু আইয়ুব নবীর হাতখানা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনি হয়তো গোসা করেছেন, রাগ করেছেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আপনার মন মনিক দেখলে আমি সহ্য করতে পারি না। ঘটনাটা কি? নবী আবু আইয়ুবকে বললেন, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। কানটা মুখের কাছে লাগানোর পরে একটা রুটি নিলেন, একটু গোশত নিলেন, নিয়ে একটা পোটলা করে বললেন, আবু আইয়ুব, রুটিটার গোশত কানা আমার ঘরের ভিতরে দিয়ে এসো। আমার মেয়ে ফাতেমা আমার পথ চেয়ে বসে আছে। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, খানার পরে নিয়ে যাবেন? কয় না, আমি ওয়াদা করেছি যদি একটা রুটিও আমি খাই আমার মেয়েরে না দিয়ে আমি খাবো না। রুটি আর হালুয়া আবু আইয়ুব বাড়ি পৌঁছাই দিয়ে আসলেন। তারপরে নবী দুপুরের খাওয়া শুরু করলেন। ও আমার পীরগাছার সাথীরা, এটা যদি নবীর আদর্শ হয়, তুমি আমি না সেই নবীর উম্মত? এ কথা বলেন না কেন? তুমি আমি না সেই নবীর উম্মত? কথা বলেন ঠিক না ঠিক? তাহলে নবীর আদর্শ দেখে কেন আজকে তুমি আদর্শবান হতে পারো না? কেন তোমার পরের জিনিস মেরে খাওয়ার নেশা এত শরীরের ভিতরে ঢুকেছে? যে নবী না খেয়েও তার পরিবারের কথা স্মরণ রাখলেন, জাতির কথা স্মরণ রাখলেন, সেই নবী আপনার নবী আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাবটা, সেই কিতাবটার নাম কি? সবাই মিলে বলুন তো, সেই কিতাবটার নাম কি? এই কিতাব নবীর উপরে নাজিল হয়েছিল, এর ভিতরে কোনো সন্দেহ আছে?